প্রায় ৪০০ বছর আগে এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন রাজা দিনাজ। ১৬০৮ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত এটি ছিল বৃহৎ দিনাজপুরের ঐশ্বর্যের প্রতীক। শুরুর দিকে রাজবাড়ি এত বড় ছিল না, ধীরে ধীরে এটি গড়ে ওঠে এক বিশাল প্রাসাদ হিসেবে। প্রায় ১৬৬ একর জায়গা জুড়ে বিস্তৃত এই রাজবাড়িতে ছিল আয়নামহল, রানীমহল, ঠাকুরবাড়ি মহল, ছিল ফুলবাগান, হীরাবাগ, সবজিবাগ, পিলবাগ। এছাড়াও ছিল দাতব্য চিকিৎসালয়, অতিথি ভবন, কর্মচারীদের আবাসন এবং প্রশাসনিক ভবন। এমনকি প্রাসাদের ভেতর রয়েছে কয়েকটি বড় দিঘিও। ১৯৫১ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। এরপর থেকেই রাজবাড়ি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে, হারিয়ে যেতে থাকে তার জৌলুস। দীর্ঘদিন পর হলেও সংস্কার কাজ হতে দেখে খুশি দর্শনার্থীরা। পুরাতন বিল্ডিং নতুন করার জন্য চুনসুরগি, পুরাতন ইট, নতুন ইট, দুই রকমের ইট দিয়ে আমরা কাজ করি। এইখানে ইটটা ছিল, এই ইট দিয়ে কাজ চলতেছে এবং নতুন ইট কিছু আছে। আগেকার যেমন যে পিজি লেখা ৪০০ বছর পরে আগের ইট এগুলো। যে বিল্ডিং আর কি আপনার যে দেখতেছেন যে টিন নাই, তারপরে কোনো ছাদ নাই, এই ছাদগুলান ধরেন যে আমরা আবার পুনরায় তৈরি করব। পর্যায়ক্রমে বংশানুক্রমে আমরা যেন এই স্মৃতিটা ধরে রাখতে পারি, সবাই আসে যেন এই স্মৃতিটা বহন করতে পারে, সবারই যেন মনে দাগ কাটে যে হ্যাঁ একটা পুরাতন রাজা ছিল। আমরা চাই যেন এটা আরও ভালো করে সংস্কার করা হোক, যেন আমরা সবসময় এখানে ঘুরতে আসতে পারি। সোনারগাঁও জাদুঘর ও পানাম সিটির কাজে অভিজ্ঞ কারিগররা কাজ করছেন এখানে। সাতক্ষীরা থেকে আনা হয়েছে বিশেষ মাটির টাইলস। পুরানা কিছু কাজ আছে, ওটা দেখে আমরা হুবাহুব সাজায়ে ওই রাজবাড়ি আমরা তোলার চেষ্টা করছি। আমাদের আরও বহু জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। রাজবাড়িকে আবারও আকর্ষণীয় স্থানে পরিণত করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। দর্শনার্থীদের হাঁটার জন্য সুন্দর ওয়াকওয়ে আমরা নির্মাণ করব। এই কাজ আগামী ৫-৭ দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারব। আর এখানে নিয়মিত পাহারাদার এবং গেটম্যান রাখার জন্য ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থী এই জায়গাটা সুন্দরভাবে পরিদর্শন করে তারা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা পাবে। মূল অন্দরমহলের নকশা পুনর্নির্মাণ করা হবে, পুকুরঘাট সংস্কার করে তৈরি হবে বসার সুন্দর পরিবেশ। জেলা প্রশাসনের প্রচেষ্টায় আবারও প্রাণ ফিরে পাচ্ছে ৪০০ বছরের পুরনো দিনাজপুরের রাজবাড়ি। সময় সংবাদ, দিনাজপুর।